কি অবস্থা সবার এনিমে সেন্সর চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 28 এবং 29 নাম্বার এপিসোড সম্পর্কে জানবো। তো আগের এপিসোড যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতেই সাসুরি বলতেছিল আমার সাথে অরিচুমারুর একজন ফলোয়ারের সাথে দেখা করার কথা ছিল, আর এই কথাগুলো বলতে বলতে সে ওখানেই মারা যায়। অন্য সিনে আমরা দেখতে পাই গাইসেন্সেকে, যে তার ক্লোনের সাথে লড়াই করছিল। গাইসেন্সের ক্লোন তাকে ওভারপাওয়ার করতে শুরু করে। গাইসেন্স তখন চিন্তা কর ওইদিকে গুহার ভিতরে কি হচ্ছে, তার তো খবর তারা কিছুই জানে না। নেজি তুমি গিয়ে দেখো গুহার ভিতরে কি হচ্ছে। ওদিকে নেজিকে দেখা যায় সে তার ক্লোনের সাথে লড়াই করছিল। তখন সে বলে থামো, আমি এখনই দেখছি গুহার ভিতরে কি হচ্ছে। আর তার সাথে নেজি লাফ দেয় আর তার গ্যাকুগান অ্যাক্টিভ করে দেয়। আর গুহার ভেতরে দেখতে থাকে, সে দেখতে পায় গুহার ভেতরে ধ্বংসযজ্ঞ চলছিল। এটা শুনে গাইসেন্সে বলে মনে হয় গুহার ভেতরের ফাইট শেষ হয়ে গেছে। তারপর দেখা যায় ট্যান ট্যান বলে ফাইট শেষ হয়ে গেছে এর মানে কি। লি বলে ফাইট শেষ হয়ে গেছে, তাহলে সাকুরার কি অবস্থা, ও কি ঠিক আছে? তখন নেজি বলে সাকুরা ঠিক আছে, আমি ওদের দুজনকে গুহার বাইরে যেতে দেখেছি। গাইসেন্সে বলে অনেক ভালো, তার মানে ওরা আকাতসুকি মেম্বারদের হারিয়ে দিয়েছে। নেজি বলে এর মানে এটা না যে প্রবলেম শেষ হয়ে গেছে, এখানে দুজন আকাতসুকি মেম্বার ছিল, একজন তো মারা গেছে আর ওই জুৎসু এখনো অ্যাক্টিভেট। এর মানে তখনই ট্যান ট্যান বলে এর মানে এই জুৎসু ওদের মরার পরেও বন্ধ হবে না। লি বলে আমাদেরকে এই জুৎসু ভাঙতে হবে। এইদিকে লেডি চিউ আর সাকুরা গুহার বাইরে আসছিল। লেডি চিউর অবস্থা খুবই খারাপ দেখা যায়, তিনি দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। সাকুরাও তখন তার কাছে গিয়ে তাকে হিল করতে শুরু করে আর বলে আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে আর দ্রুত গিয়ে অ্যান্টিডোট বানাতে হবে, আর এটা করার জন্য আমাদের ভিলেজে ফিরে যেতে হবে। লেডি চিউ বলে এখনই না সাকুরা, ভিলেজে যাওয়ার আগে আমার আরেকটা কাজ করতে হবে, আমার কাজ এখনো শেষ হয়নি। বাইরের সিনে আমরা দেখতে পাই দেইদারা অনেক স্পিডে যাচ্ছিল। নিচে নারুটো বলে কাকাশি সেন্সের শারিঙ্গান দেখতে এখন অন্যরকম লাগছে। কাকাশি সেন্সে বলে কি হয়েছে তোমার? নারুটো বলে সেন্সে আপনার প্ল্যান যদি সফল না হয় তাহলে আমি ওকে একাই শেষ করে দিব। ওইদিকে আমরা টিম গাইকে দেখি, এদের এনার্জি একেবারেই শেষ। ট্যান ট্যান বলে আমাদের ক্লোনগুলো সময়ের সাথে সাথে আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। এদিকে রকলিকে দেখা যায় তার ক্লোন তাকে জোরে একটা লাথি মেরে দূরে ফেলে দেয়। নেজি তখন বলে আসলে তারা সময়ের সাথে সাথে স্ট্রং হচ্ছে না, বরং আমরাই সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়েছি। ট্যান ট্যান বলে নেজি আমাকে একটু বুঝাবে? নেজি বলে আমরা যখনই স্কলগুলো ছিঁড়ে ফেলেছিলাম তখনই আমাদের ক্লোনগুলো তৈরি হয়েছিল, আমরা যতক্ষণ ওদের সাথে লড়াই করেছি তাতে আমরা দুর্বল হয়ে পড়েছি, এই কারণে আমাদের মনে হচ্ছে আমাদের এই ক্লোনগুলো সময়ের সাথে সাথে স্ট্রং হয়ে যাচ্ছে, কিন্তু এমনটা না। তখন রকলি বলে এই ফাইটটা আর বেশি লম্বা হবে না। এই বলে সে তার ক্লোনের সাথে আরো দ্রুত মারামারি করা শুরু করে। সবাই তার ক্লোনের সাথে অ্যাটাক করতে থাকে, কিন্তু ক্লোন তাদের অ্যাটাককে হারাতে থাকে। নেজি বলে এখন আমাদের কি করা উচিত? রকলি তখন হাসতে শুরু করে আর বলে আমি এখনই বুঝতে পেরেছি এদেরকে কিভাবে হারাতে হবে। নেজি বলে বলো তাড়াতাড়ি। তখন ট্যান ট্যান বলে তুমি সত্যিই জানো কিভাবে হারাতে হবে? রকলি তখন বলে হ্যাঁ অবশ্যই, আমরা এদের সাথে যখন ফাইট করেছিলাম তখন যতটা স্ট্রং ছিলাম আর তার থেকেও স্ট্রং হওয়া লাগবে আমাদের। আমরা তখন 100% স্ট্রং ছিলাম, এখন আমাদেরকে 110% স্ট্রং হওয়া লাগবে। এটা শুনে গাইসেন্সে বলে লি অনেক সুন্দর বুদ্ধি তোমার। তখন ট্যান ট্যান বলে এটা তো না হয় বুঝলাম, কিন্তু আমরা আরো স্ট্রং হব কিভাবে? রকলি বলে ট্যান ট্যান ওই দিনকার কথা মনে করো যখন আমরা ট্রেনিং করেছিলাম। আমরা অতীতের দৃশ্যে দেখি যখন গাইসেন্সে ওদেরকে ট্রেনিং দিচ্ছিল, গাইসেন্সে ওদেরকে বলছিল কি হয়েছে তোমাদের মাঝে, এতটুকু শক্তি নেই তোমাদের মধ্যে, তোমরা তো কালকে থেকে কম ট্রেনিং করেছো আজকে। নেজি তখন বলে কাল থেকে আমরা আরো বেশি স্ট্রং হয়ে দেখাবো। ফ্ল্যাশব্যাকের এই কথা রকলি সবাইকে বলে আর মোটিভেট করতে থাকে, আর তার সাথে সে তার ক্লোনের উপর অ্যাটাক করে। এতে ক্লোন অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। তারা সবাই তাদের ক্লোনের উপরে অনেক জোরে অ্যাটাক করতে থাকে। আমরা দেখি লি তার ক্লোনকে জোরে লাথি মারে। নেজিও আর গাইসেন্সেও তাদের ক্লোনকে অ্যাটাক করতে থাকে, এতে ওদের ক্লোন মাটিতে গিয়ে পড়ে। ফাইনালি সবাই তাদের ক্লোনকে হারাতে সক্ষম হয়। এরপর আমরা দেখি গাইসেন্সের ক্লোন আস্তে আস্তে গায়েব হতে থাকে। সে তখন বলে আমি আমার ক্লোন থেকে এটাই আশা করেছিলাম। ওইদিকে নেজির ক্লোনও গায়েব হতে শুরু করে, একই সাথে ট্যান ট্যান আর লিয়ের ক্লোনও গায়েব হয়ে যায়। গাইসেন্সে বলে সবাই কি শুনতে পাচ্ছ? তোমরা কি তোমাদের ক্লোনকে হারিয়েছো সবাই? সবাই তখন জবাব দেয় হ্যাঁ সেন্সে সবাই হারিয়েছি। তখন গাইসেন্সে বলে চলো তাহলে এবার টিম কাকাশি আর সাকুরাকে ব্যাকআপ দেওয়া যাক। এইদিকে লেডি চিউ আর সাকুরা নারুটোর পেছনে যেতে থাকে। তখনই তিনি পড়ে যায়, কিন্তু সাকুরা তাকে ধরে ফেলে আর চিন্তা করে বিশাল প্রভাবের পরেও তিনি এত দূরে চলতে পারছে কিভাবে। তখন সাকুরা ওনাকে ধরে ফেলে আর ওনাকে নিয়ে এখান থেকে চলে যায়। অন্য সিনে উপরে দেইদারা বলে আচ্ছা এরা এখনো আমার পিছু করছে। কাকাশি সেন্সে বলে তাহলে চলো এটাকে ট্রাই করা যাক। নারুটোকে বলে তুমি একটু পিছনে সরে যাও, আর তখনই কাকাশি সেন্সে সে তার মাঙ্গিকিউ শারিঙ্গান ব্যবহার করে। দেইদারা তখন অদৃশ্য একটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যেতে শুরু করে। তখন সে বলে এটা কি হচ্ছে আমার সাথে? তখন সে তার চোখ দিয়ে জুম করে দেখে আকাশে ভিজুয়াল
ভিজুয়াল জুৎসু ব্যবহার করা হচ্ছে। নারুটো তখন বলে বাপরে এটা আবার কেমন জুৎসু। কাকাশি সেন্সে তখন তার জোর দিয়ে ভিজুয়াল জুৎসু ব্যবহার করে। দেইদারার এক হাত সম্পূর্ণ ওই অদৃশ্য ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায় আর তখনই কাকাশি সেন্সের চোখ ব্যথা করে ওঠে আর জুৎসু থেমে যায়। এতে দেইদারা বেঁচে বেরিয়ে যায়, কিন্তু এসবের চক্করে সে তার দুই হাত হারিয়ে ফেলে। আর এখানে দেইদারাকে দেখতে অনেকটাই ফকিরের মতো লাগছিল। কাকাশি সেন্সে বলে এবার তো বেঁচে গেলে তুমি, কিন্তু আর বাঁচার সুযোগ পাবে না। এই বলে তিনি তার মাঙ্গেকিউ শারিঙ্গান আবার ব্যবহার করে। দেইদারা এবার অদৃশ্য ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যেতে শুরু করে। কাকাশি সেন্সে দেইদারাকে অনেকক্ষণ পিছু করতে থাকে, যার কারণে কাকাশি সেন্সে চাকরা শেষ হয়ে যায় আর যে কারণে দেইদারা আবারও বেঁচে যায়। দেইদারা তখন দেখে নারুটো তার রাশিঙ্গান দিয়ে তার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু রাশিঙ্গান দেইদারাকে না, ওটা পাখির জন্য ছিল যেটার মধ্যে গারার শরীর ছিল। নারুটো তখন শ্যাডো ক্লোন ব্যবহার করে পাখির মাথা নিচে নিয়ে আসে। নারুটো সবগুলো ক্লোন মিলে গারাকে বের করার চেষ্টা করে। তখনই কাকাশি সেন্সের কাছে নারুটো এসে বলে কাকাশি সেন্সে আপনি কি ঠিক আছেন? কাকাশি সেন্সে বলে হ্যাঁ আমি ঠিক আছি। নারুটোর ক্লোন ওই পাখিটার ভেতর থেকে গারাকে বের করে ফেলে। ওইদিকে আমরা সাকুরা আর লেডি চিউকে দেখি, ওরাও আসছিল। লেডি চিউ তখন বলে মনে হচ্ছে ওরা এই রাস্তা দিয়ে গেছে। সাকুরা বলে হ্যাঁ ওরা এই রাস্তা দিয়েই গিয়েছে। লেডি চিউ বলে আমাদেরকে এখন দ্রুত যেতে হবে। সাকুরা বলে ঠিক আছে, কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আমরা দেখি ট্যান কে কিছুক্ষণের মধ্যে ওখানে রকলিও চলে আসে। লি বলে ট্যান দ্রুত আমাদেরকে যেতে হবে। ট্যান বলে আরে বলো তো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম, এই কারণে আমি আস্তে আস্তে যাচ্ছিলাম। তখনই উপরে গাই সেন্সে আর নেজি চলে আসে আর ওরা বলে তোমরা দুজন এত আস্তে আস্তে যাচ্ছ কেন, আরো জোরে চলো। গাই সেন্সে কাকাশির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পায় না। আর সে নেজিকে বলে তুমি কি কিছু দেখতে পাচ্ছ নেজি? নেজি বলে ওরা কাজে কাকাকে গিয়ে উদ্ধার করে ফেলেছে। এইদিকে নারুটোর ক্লোন প্রায় পাখিটাকে খুলে ফেলে। তখনই ওরা গারার শরীরকে দেখতে পায়। নারুটোর ক্লোন বলে আমার সাথে কথা বলো গারা, কিন্তু গারা কোনো টু শব্দও করে না। তখন নারুটোর একটা ক্লোন কাঁদতে শুরু করে। ওইদিকে দেদারাকে দেখা যায়, সে নারুটোকে বলে আমি তো আগেই বলেছিলাম গারা অনেক আগেই মারা গেছে। সে তখন চিন্তা করে তাতে সবকিছু প্ল্যান অনুসারেই যাচ্ছে, কিন্তু আমার এই কপি নিনজা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। প্রথমে আমার বাম হাত আর এখন আমার ডান হাত উড়িয়ে গেছে ওর জন্য। এখন আমি কোনো জুৎসুই ব্যবহার করতে পারবো না। আমি আগে জানতাম না কেউ ইটাচির মতো এত পাওয়ারফুল ভিজুয়াল জুৎসু ব্যবহার করতে পারে। ওইদিকে নারুটো বলে তোমার এর দাম দিতে হবে দেদারা। পেছনে দেদারা বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু অন্যদিকে কাকাশি সেন্সে বলে তুমি ভুল চিন্তা করেছো। আর তখনই নারুটো পেছন থেকে গাছ ভেঙে গিয়ে দেদারাকে একটা ঘুষি মারে আর তার শ্যাডো ক্লোন ইউজ করে। আর সব ক্লোন মিলে দেদারার হাত তো নেই, পা ধরে ফেলে। তখন নারুটো তার রাশিঙ্গান দিয়ে ওটার উপরে মারে, কিন্তু আমরা দেখি ওখানে দেদারা ক্লে ছিল। কাকাশি সেন্সে বলে একটা সাবস্টিটিউশন জুৎসু। আর তখনই আমরা দেখতে পাই নারুটোর থেকে লাল রঙের চাকরা বের হতে থাকে। এটা দেখে কাকাশি সেন্সে চমকে যায় আর বলে এটা তো আবার ওটা নয় তো। আর এরই সাথে এপিসোডের সমাপ্তি হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি? তো দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।